প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আকৃতি দিয়ে যাইছে না। আকৃতি দিয়ে যাইছে না এই চ্যাপ্টারটা সম্পূর্ণ তোমার জ্যামিতি, ঠিক আছে? জ্যামিতি আকারে তোমরা সমাধান করতে হবে। দেখো লেখা আছে, মনে করো তোমরা নতুন বাসায় গিয়ে উঠেছো, সেখানে তোমাকে নতুন ঘর দেওয়া হয়েছে। ঘরের বিছানা, আলমারি, ড্রয়ার, বেডসাইড টেবিল সবই আছে। এগুলোর নিচে আন্ডারলাইন করো। একে পাশে দেওয়াল জুড়ে বিশাল জানালাও আছে, সেখান দিয়ে চমৎকার আলো আসে, কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিল আর চেয়ারটা নেই। এত সুন্দর একটা ঘর পেলে কিন্তু পড়ার জায়গা পাওয়া যাচ্ছে না, কি বিপদ না? ঠিক আছে, নিচে ছবিতে দেখো সব কিছুর মাপ কত ফুট করে। এখানে সব ফুটে দেওয়া আছে, ঠিক আছে? আমরা ফুট নিব না, আমরা নেব সেন্টিমিটারে। যেহেতু আমাদের কাগজে আমরা সমাধান করব, তো কাগজটা আমরা যদি ফুটে নিই তাহলে কাগজটা আরও বড় লাগবে আমাদের। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফুটটাকে আমরা সেন্টিমিটার হিসাব করে ধরবো, ঠিক আছে? তাহলে দেখো সব কিছুর মাপ কত ফুট করে বলে দেওয়া আছে। তোমার বড় শখ পড়ার টেবিলটি জানালা দিয়ে আলো এসে পড়বে। হ্যাঁ, এটা সবারই শখ থাকে যে সে যেখানে পড়াশোনা করবে তার ওই পড়ার টেবিলটা যেন একটা মানে আলো বাতাস পরিপূর্ণ থাকে, কোলাহল মুক্ত থাকে, ঠিক আছে? এর মাঝে আবার আলমারিটি দেওয়াল থেকে সরানো যায় না, ঠিক আছে? আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তারও উপায় নেই। তবে কিছু আসবাবপত্র স্থান পরিবর্তন করতে পারবে। তুমি যখন এখানে দেখো যে সমস্যাটা দেওয়া আছে, দেখো এখানে দেখো বিছানা দেওয়া আছে, ড্রয়ার দেওয়া আছে, বেডসাইড দেওয়া আছে, আলমারি দেওয়া আছে, কিন্তু তোমার পড়ার টেবিলটা এখানে নাই। তাহলে তোমাকে এখানে পড়ার টেবিলটা সেট করতে হবে না? অবশ্যই সেট করতে হবে। এখন তুমি কিভাবে এটা সেট করবা? তাহলে এটা যদি আমি সেট করতে চাই তাহলে আমার কিছু আসবাবপত্রের স্থান পরিবর্তন করতে হবে অবশ্যই। আর আমার আসবাবপত্রের স্থান পরিবর্তন করে, ঠিক আছে, এখানে কি কি আসবাবপত্র দেওয়া আছে? বিছানাটাকে আমরা এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ, ঘুরিয়ে লিখলে এখানে দেখো এই যে জানালাটা, ঠিক আছে? এটা কিন্তু একটা জানালা, সম্পূর্ণ একটা জানালা, ঠিক আছে? এই জানালা দিয়ে আলো বাতাস আসে। এই দেখো সূর্য দিয়ে আলো বাতাস আসে, ঠিক আছে? তখন তোমার চিন্তা ভাবনা হচ্ছে যে তুমি বিছানার পাশে তোমার পড়ার টেবিল এরপরে তোমার থাকবে কি, চেয়ার থাকবে, ঠিক আছে? এগুলা থাকবে। এখন দেখো এই মাপটা আমরা জ্যামিতিক আকৃতি দিয়ে আমরা এটা সমস্যা সমাধান করব এখন, ঠিক আছে? তারপর দেখো এখন কি আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তার উপায় নেই। তবে কিছু আসবাবপত্রের স্থান পরিবর্তন করতে পারবে, ঠিক আছে? তোর আসবাবপত্রের স্থান পরিবর্তন করে আমার চেয়ার এবং টেবিলটা ঢুকাতে হবে, হ্যাঁ, ওই জায়গাতে। এখন কি করে টেবিল আর চেয়ারটি একটি পছন্দ মতো জায়গায় বসাতে পারবো, একটু আভাস দিই। তুমি কি ঠিক মাপে কাগজ কেটে সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো? খেয়াল করো, আমরা এটার সমস্যার সমাধান করব। খেয়াল করো, আমরা সর্বপ্রথম খেয়াল করো সবাই, যেহেতু এটা ফুটে দেওয়া আছে আমরা, ঠিক আছে, এটাতে আমরা কিসে নিব, সেন্টিমিটারে দেওয়া। খেয়াল করো এখানে দেখো এটা 12 ফুট দেওয়া। এই গড়টা বা এই বাসাটা তোমার ধরো প্রস্থ দেওয়া আছে 12 ফুট, দৈর্ঘ্য দেওয়া আছে 14 ফুট। এখন দেখো আমি যদি 12 ফুট 14 ফুট কাগজের সমস্যার সমাধান করি, কাগজটা অনেক বড় লাগবে। সেক্ষেত্রে আমি কি করবো, ওই 12টাকে সেন্টিমিটার আনবো, 14টাকে সেন্টিমিটার আনবো, ঠিক আছে? এখানে যা আছে সব কিন্তু ফুটে দেওয়া আছে। যেহেতু ফুটে দেওয়া আছে, আমাদের তো কাগজটা তো বড় নাই, এই জন্য আমি কাগজে বা যেটাতে সমস্যার সমাধান করবো এটাতে আমরা ইঞ্চি না সেন্টিমিটারে আনবো, ঠিক আছে? সেন্টিমিটার আনলে আমার কাগজ এটা আটানো সম্ভব হবে। তাহলে দেখো প্রস্তুত দেওয়া আছে কত, 12। তাহলে দেখো অবশ্যই তুমি পেন্সিল রাবার দিয়ে এগুলোতে আঁকবে। আমি কলম দিয়ে আঁকতেছি যেটা স্পষ্টভাবে আসে, ঠিক আছে? খেয়াল করো আমার পাশে দেওয়া আছে কত, 12। পাশে দেওয়া আছে কত, 12। তুমি চিত্র ছায়া অঙ্কন করবা, ঠিক আছে? এই শূন্য থেকে দেবে, একদম শূন্য থেকে 12। আবার লম্বা হচ্ছে কত তোমার, 14 সেন্টিমিটার। আমি কিন্তু সেন্টিমিটার মাপ নিতেছি, আমি কিন্তু ফুটে মাপ নিতেছি না।
14, ঠিক আছে, বরাবর যেন থাকে। এটা হবে আমার 12, সরি একটু ভুল হয়েছে, 12 হলেই আমার এখানে আসে না। ঠিক আছে, প্রথমে আমি একটা ঘর আঁকলাম, ঠিক আছে। এটার মধ্যে এখন আমি পড়ার টেবিল, বেড সাইড, চেয়ার এগুলা সব সেট করব অ্যাকুরেট মাপে। দেখো বিছানাটা দেওয়া আছে কত, বিছানাটা দেওয়া আছে দেখো, পাশে দেওয়া আছে 6, লম্বা দেওয়া আছে 10। আবার দেখো টেবিলটা দেওয়া আছে লম্বা আছে কত 6, পাশে দেওয়া আছে 2। চেয়ারটা দেওয়া আছে দেখো বর্গাকারে 2 2, পাশেও 2, লম্বাতেও 2। আর বেড সাইডটাও লম্বাতে 2, পাশেও 2। ডয়ারটা দেওয়া আছে লম্বাতে আছে 6, পাশে দেওয়া আছে 3। আলমারির দেওয়া আছে 6, লম্বাতে দেওয়া আছে 6, ঠিক আছে। এখন দেখো আমরা সমাধান করবো। দেখো তাহলে সর্বপ্রথম আমাদের বিছানার স্থানটা পরিবর্তন করতে হবে। তো বিছানাটা দেওয়া আছে দেখো এ মুখী দেওয়া আছে, ঠিক আছে। এটাকে আমরা এ মুখী করে দিলে আমাদের এই জায়গার চেয়ার টেবিল সেটিং করা যায়, ঠিক আছে। তাহলে খেয়াল করো 6, তাহলে আমরা সর্বপ্রথম পরিবর্তন করব আমাদের বিছানাটাকে। বিছানা আছে কত, পাশে দেওয়া আছে 6, ঠিক আছে। আমরা এভাবে নেব যাতে করে আমাদের টেবিলটা টেবিল চেয়ার যেন রাখা যায়। লম্বায় 10, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 6, পাশে 6, লম্বা 10, এটা হচ্ছে প্রস্থ লিখে দিলাম আমি, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে বিছানা। বিছানাটা আগে এ মুখী ছিল, এখন এটাকে এ মুখী করে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদেরকে চেয়ার এবং টেবিলটা রাখতে হবে জানালা মুখী, ঠিক আছে। যে পাশ দিয়ে আমাদের সূর্যটা পড়ে, তাহলে এই পাশ দিয়ে আমার সূর্যটা পড়ে না, এই যে এই পাশ দিয়ে সূর্যটা অঙ্কন করে দিলাম। সূর্যটা এই দেখো সূর্যটা পড়বে আমার বিছানা টেবিল উপরে, ঠিক আছে। এবার আসো আমার বেড সাইড। তাহলে বেড সাইড এখানে কত দেওয়া আছে, 2 2 দেওয়া আছে। বেড সাইডটা কত দেওয়া আছে, 2 2। হ্যাঁ, খেয়াল করো বেড সাইডটা 2 2 দেওয়া থাকলে তাহলে এই 0 থেকে এই পর্যন্ত 2, ঠিক আছে। মাপ কিন্তু অ্যাকুরেট হতে হবে, ঠিক আছে। 2 2, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে লম্ব। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে বেড সাইড। বেড সাইড। এবার আসো আমার শখের প্রিয় টেবিল এবং চেয়ার আমি সেটিং করব, ঠিক আছে। তাহলে দেখো চেয়ারটা দেওয়া আছে কত, চেয়ারটা আছে 2 2, ঠিক আছে। তাহলে দেখো চেয়ারের দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান, তার মানে এটা বর্গাকার দেওয়া আছে, ঠিক আছে। 2 2, ঠিক আছে। এটার নাম হচ্ছে চেয়ার 2 2। হ্যাঁ, এবার আসো চেয়ারের পরে আসবে কি টেবিল। টেবিলটা কত দেওয়া আছে, টেবিলটা লম্বা দেওয়া আছে 6, আর পাশে দেওয়া আছে কত 2। কিন্তু এখানে আমার জায়গাটা হতে হবে কত, 12 না, 12 হইতে হবে। আর লম্বা হইতে হবে কত, 14। তাহলে দেখো আমি অলরেডি বিছানা 6, বিছানা আমার 6 হয়ে গেছে। বেড সাইড হয়ে গেছে 2, 6 আর 2 কত 8। এবার 8 আর 2 কত 10, আর সেট হয়েছে কত 2 10। এখন কি আমি লম্বাতে কি 6 দেব না 2 দেব, কারণ আমার এখানে জায়গা আছে আর মাত্র 2 ফুট। তাহলে 2 ফুট যদি দেই তাহলে অবশ্যই সেটটাকে আমরা এভাবে দেওয়া যাবে না, এটাকে দিতে হবে লম্বা আকারে। কি আকারে দিতে হবে, লম্বা আকারে দিতে হবে। তো লম্বা আকারে দিলে আমি প্রস্থটাকে দিতে পারবো। তার মানে এইখান থেকে এ পর্যন্ত হয়েছে 2, বাকিটা, ঠিক আছে। তাহলে এবার আমরা মাপ দেই 0 থেকে 6, লম্বা কিন্তু 6, এই 6, ঠিক আছে। এই
আর পাশে হচ্ছে কত 2। 6, ঠিক আছে। এটার নাম হচ্ছে টেবিল, ঠিক আছে। তাহলে আমার পাশে দেখো 12 হয়েছে, দেখো 6, তার মানে এখান থেকে এ পর্যন্ত হয়েছে 6, এখান থেকে এ পর্যন্ত হয়েছে কত 6, আবার এখান থেকে এ পর্যন্ত হয়েছে 2, আবার এখান থেকে এ পর্যন্ত হয়েছে 2, এখান থেকে এ পর্যন্ত হয়েছে 2, কত হচ্ছে 2, আর এখান থেকে এখানে 2, ঠিক আছে। দেখো তো 12 হয়েছে কিনা আমার প্রস্থ বরাবর। তাহলে দেখো 6, 6 দিয়ে কত 8, 8 দিয়ে 10, 10 দিয়ে কত 12। এবার আসো, আমাদের ফরওয়ার্ড টেবিল এবং চেয়ারটা বলছে কি জানালা ফাঁস দিয়ে রাখার জন্য, শখের ফরওয়ার্ড টেবিল জানালা দিয়ে রাখার জন্য, জন্য আলো আসে পড়ে। দেখো এখানে জানালা কতটা আছে, দেখো এই দেখো জানালা, এই যে ছোট্ট একটা জানালা দেখছো না, এটা হচ্ছে যে বিশাল আকৃতির জানালা। এই জানালা দিয়ে তোমার আলো আয়সা পড়ে, সূর্যের আলো। তাহলে আমরা এখানে লিখি, এখানে এসে আমার জানালা, ঠিক আছে। এটা বিশাল আকৃতির জানালা, এই জানালা দিয়ে আমার আলো আয়সা পড়বে, ঠিক আছে। আমার এই বিছানার মধ্যে পড়বে, বেড সাইডে পড়বে, চেয়ারে পড়বে, টেবিলে পড়বে শখের টেবিল। এবার বলছে যে বাকি ড্রয়ার এবং আলমারি সেম জায়গায় থাকবে। দেখো ড্রয়ারটা হচ্ছে কত, তোমার পাশে দেওয়া আছে 3, লম্বা দেওয়া আছে কত 6। দেখো লম্বা পাশে দেওয়া আছে কত 3, লম্বা দেওয়া আছে কত 3, সরি পাশে দেওয়া আছে 3, লম্বা দেওয়া আছে 6, লম্বা দেওয়া আছে 6। এটার নাম হচ্ছে ডয়ার। এই জায়গাটা, যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে ডয়ার, এটা 6, 6, এটা হচ্ছে 3, এটা প্রস্থ বরাবর আছে কত 3, আর লম্ব বরাবর আছে কত 6। দেখো এখানে, তাহলে এই জায়গা আর এই জায়গা 6 হইলে দেখো এখান থেকে এই পর্যন্ত 6, আবার এখান থেকে এই পর্যন্ত 6, 6 কত হয়েছে 12। তাহলে আমার জায়গা কতটুকু খালি আছে, তো এখান থেকে এই পর্যন্ত আমার জায়গা খালি আছে 2। কত খালি আছে 2, এই জায়গাতে কোনো কিছু বসবে না, এটা খালি থাকবে। দেখো চিত্রের মধ্যে আছে এই জায়গাটা খালি, ঠিক আছে। তাহলে 6, 6, 6 কত 12, আমার প্রস্থ লম্বা বরাবর কত হয়েছে 12। আর বলছে যে আলমারি সরানো যায় না বলছে, ঠিক আছে। আলমারি জায়গাতে থাকবে। আলমারি হচ্ছে লম্বাতে হচ্ছে কত 6, এটা যেটা যেভাবে আছে সেভাবে থাকবে আলমারিটা, ঠিক আছে। 6, ঠিক আছে 6, এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে ড্রয়ার, শেষ। আর আমার এই জায়গাটা হচ্ছে আমার প্রবেশ মুখ, ঠিক আছে, যেটা দিয়ে আমি বাসায় ঘরে প্রবেশ করব, ঠিক আছে। এই জায়গাটা দিয়ে আমি ঘরে প্রবেশ করব, ঠিক আছে। এই হচ্ছে আমার আকৃতি দিয়ে যাইছেন একটা জ্যামিতিক সমস্যা সমাধান। তাহলে আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। বড় সমস্যা ছিল আমার চেয়ার এবং টেবিলকে সূর্যমুখী করা। তাহলে আমি দেখো চেয়ার এবং টেবিলকে সূর্যমুখী করছি, শুধু একমাত্র এই বিছানাটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, স্থানটা চেঞ্জ করে দিলে আমি বিছানা জায়গাটা আমি চেয়ার এবং টেবিল বেড সাইড রাখতে পারি, ঠিক আছে। এই আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। বাকিটা তুমি পেন্সিল, রাবার এগুলা দিয়ে তুমি সমস্যা সমাধান করবে, ঠিক আছে। যেহেতু তোমার ভুল হতে পারে, সেক্ষেত্রে তোমার ভুল হইতে পারে, এটা স্বাভাবিক। এই জন্য তুমি পেন্সিল দিয়ে আঁকবা, কলম দিয়ে আঁকবা না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।